এইটা খুব দুর্ভাগ্যজনক যে আমরা যে আলোচনাটা ধরেন আমাদের করতে হইলো, কিংবা আমরা গতকালকেও বলেছি, তার আগের দিনও বলেছি, এবং এটা হয়তো আমাদেরকে ধারাবাহিকভাবে আবার বলতে হবে। এইটা হচ্ছে দুর্ভাগ্যজনক। আমরা চাইছিলাম বাংলাদেশের যে নির্বাচনটা আসলে হওয়া দরকার, এই নির্বাচনটাকে যতটা সম্ভব গ্রহণযোগ্য করা। এই নির্বাচন কমিশনের অজস্র ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও মানুষের কাছে এরকম ইমপ্রেশন যাতে তৈরি না হয় যে নির্বাচন কমিশন চাপের কাছে নতি স্বীকার করে পক্ষপাত দুষ্ট হয়, এমনকি তাদের বিরুদ্ধে অন্যান্য যে সমস্ত অভিযোগ ওঠে, যারা এই অভিযোগগুলি তুলেছেন তাদের এই অভিযোগগুলি আমরাও তুলব, কিংবা আমাদের জায়গা থেকে এই অভিযোগগুলি ওঠা, এইটা আমাদের কাছে মনে হয়েছিল যে নির্বাচন কমিশন কিংবা আসলে এই যে অন্তর্বর্তী সরকার কিংবা যারা দায়িত্বে আছেন বিভিন্ন জায়গায়, তাদের জন্য এটা আসলে ভালো হচ্ছে না, দেশের জন্য ভালো হচ্ছে না। আমরা এই দেশের ভালোর জন্যে নিজেদের দলীয় স্বার্থকে আসলে জাতীয় স্বার্থের অধীনে রেখে জাতির আসলে এক ধরনের যে সংকট থেকে, ঝুঁকি থেকে বের হয়ে আসার জন্যে একটা গ্রহণযোগ্য নির্বাচন অনেক ত্রুটি বিচ্যুতি সম্পন্ন থাকা সত্ত্বেও করতে পারবে, এরকম একটা জায়গা থেকে আসলে আমাদের যে কথাগুলো আমরা বহুদিন আসলে কারো কাছে বলি নাই। যদিও আইনগত জায়গাটা নিয়ে আমরা 2টা মামলা করছিলাম, বদিউল আলম মজুমদার ভাই যেটা বললেন, আমরা একটা মামলায় গিয়েছিলাম আদালতে। সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন যখন আসলে দল নিবন্ধনের বিজ্ঞপ্তি দেয়, সেই বিজ্ঞপ্তিটা আসলে কমিশন বদিউল ভাইদের যে সংস্কার কমিশন, তাদের যে প্রস্তাব ছিল সেইটাকে উপেক্ষা করে আওয়ামী আমলের ফ্যাসিস্ট রেজিমের যে আইন, সে আইনে বিজ্ঞপ্তি দেওয়ার কারণে আমরা গেছিলাম যে সংস্কার কমিশনের মতামত অনুযায়ী যেন বিজ্ঞপ্তিটা হয়। তো সেইখানে আমরা আসলে আদালতের শেষ পর্যায়ে শুনানির সময় ওই রকমই আদালতের একটা পরামর্শে আমরা সেই মামলাটা চালাই নাই, কিন্তু আদালতের নজরে এটা আনছিলাম এবং মজুমদার ভাই একেবারে সহায়তা করতে উনি একদিন আদালতে তার নিজের বক্তব্য তুলে ধরেছিলেন। সেদিক থেকে আমাদের কৃতজ্ঞতা আমি জানাতে চাই এখানে আজকের এই আলোচনা সভায়।